না নেই 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 জানবো আমার আমার ফেসবুকের একটা আইডি একটা না না আমি বলছি ফেসবুক। হ্যালো, আমি আমার লাতি হয়, কোথায় থাকে? কলকাতায় থাকে। এই যে যেটা অভিযোগ যে একটা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত হয়েছে এবং এই অভিযোগে এসটিএফ অ্যারেস্ট করেছে, জানেন বিষয়টা? না, আমি এক্ষুনি 1:30টার সময় নামাজ পড়েছি, শুনলাম যখন পুলিশ ঢুকলো বাড়িতে তখন বলিনি। তারপর ভাইপোটাকে জিজ্ঞেস করলো, তখন বলছে ও এরকম জঙ্গি গোষ্ঠী দিয়ে কেস দিয়ে খুব তুলে নিয়ে গিয়েছে। আপনি সে কী রে, আমি শুনি তো অবাক হয়ে, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই। আর কলকাতাতেই জন্ম ওর বাবার, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরই ওর বাবা সেখানে ওর স্ত্রীকে নিয়ে ওইখানেই থাকে, এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়লো বা ওর মধ্যে কোনো মনোভাব? না 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 না, এটা কোনোদিন আমরা বলতে পারবো না। আর আমি বলবই বা কী করি, বাচ্চা ছেলে আর ওই রকম মনোভাব, তার বাপ 24 ঘন্টা রেখে দেয় ওর কাছে, সেখানে নিজেদের ব্যবসা আছে, নিজের ব্যবসায় থাকে, 24 ঘন্টা ব্যবসায় বসে থাকে, পড়াশোনা ছেড়ে দেওয়ার পর অন্য কোথায় তো যায় কাশ্মীরে গিয়েছিল? না 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 না, কোথায় যায় না, বাইরে কোথায় যায় না, কোথায় যায় না। তাহলে যেটা অভিযোগ যে কাশ্মীরের একটা জঙ্গি সংগঠনের লিঙ্ক ম্যান হিসেবে কাজ করছে, ওটা বাজে কথা। হয়তো মোবাইলে কিছু মানে মোবাইল খুব ঘাঁটতো, এমনি কোথায় এখান থেকে যায়নি, মোবাইল খুব ঘাঁটতো, ওর জন্য ওর বাবা খুব বকেল। আমি একদিন গিয়েছিলাম অনেকদিন আগে, প্রায় বছর দেড়েক আগে, তখন যেন ওর বাবা খুব বকছে যে না এরকম দিনরাত মোবাইল দিয়ে পড়ে থাকবি কেন, এ কথা। এই যা আমিও মানা করে এলাম। আর ওর জন্ম তো ওইখানেই, বললাম না, আমি আমার ভাইপো যখন বিয়ে দিয়েছি, বিয়ের পরই কলকাতায় হাজির। ওর শ্বশুরটা চাকরিটা দিয়েছিল, যে ওইখানেই থেকে গিয়েছে, ওইখানে আসেনি। এবার বছরে হয়তো একদিন কি দুদিনের ভোটের সময় এবার এসেছিল, আর আসেনি। ভোট দিয়েছিল, হামিমে ভোট দিয়েছিল, এখানে এসেছিল, ওই ভোট দিয়ে চলে গিয়ে এলো, থাকে না। পড়াশোনায় কেমন, বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান ছেলে, পড়াশোনা ভালো? হ্যাঁ খুব ভালো ছেলে। কম্পিউটার নিয়ে হ্যাঁ, কম্পিউটার সবই। আর যখন মোবাইল ঘাঁটতো তখন গেম খেলতো আর কি, বা মোবাইল ঘাঁটতো? সে কী করে গেম, আমি বাপ জানি না। ইংরেজিতে কথা বলা? ওদের ভাষাটাই হিন্দি, ওর ভাষাটাও হিন্দি, ওর মা হিন্দি, মানে বিহারি আর কি। এবার হিন্দিতে কথা বলে, আমরা তো কিছু জানি না। বর্ধমানে কতদিন ছিল? এই তো হালিয়ে এসেছিল, ঘর ভাড়া করে, ওখানে অসুখ দুপুরে ঘর ছিল বলে এখানে ঘর করে মাছ দিয়ে খাওয়াবো, তাই এখানে এসেছিল। কে কে থাকতো বর্ধমানে? ওরা দুই চারজনাই। কে কে চারজনে? কে কে? আমার ভাইপো, বৌমা, আর ওই ছেলে দুটো, আর মেয়েটা। আবার কে? আপনারা গেছিলেন কখনো? না, আমি ও ঘরে যাইনি। বর্ধমানে থাকতো? বর্ধমানে থাকে বই কি জানবো না, ঘর নিয়েছে আমি জানবো না, জেনেছি কিন্তু আমি যাই নাই কোনোদিন, দেখিও না। বিশ্বাস হচ্ছে যে আমি জঙ্গি সংগঠন? না না না, আমার বিশ্বাস হয় না কোনোদিন। কোথায় এটা কোন জায়গায়? কোন জায়গা বলতে, ও সেরকম ছিল নয়, আর আমাদের বংশের ছেলে ওই রকম হবে আমার কোনোদিনই বিশ্বাস হয় না। কারণ আমি সবাইকে তো মানুষ করেছি। এই বিশাল বাড়ি, এই বাড়িটা কার? আমাদের, কার নামে রয়েছে? আমার 3টে ভাইপোকে দেওয়া হয়েছে। কতদিনের পুরনো এই বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুলুর, আমি এইখান থেকে 15-16 বছর এখানে উঠে এসেছি। আপনার নাম? নাসিরউদ্দিন মণ্ডল। আপনি কে হন? আমি দাদু, ছোট দাদু।